الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ورسولنا وحبيبنا وطبيبنا وسندنا ومولانا ومرشدنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض وقال الله تعالى أيضا في آية أخرى بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত আজকের অনুষ্ঠিত এই মাহফিলের নির্বাচিত সভাপতি সাহেব আমন্ত্রিত মুআজ্জাজ উলামায়ে হযরত এত অঞ্চলের বিশিষ্ট বুদ্ধিজীবী সহ আমার সম্মুখে বসে থাকা আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজি সকল, আমার সমবয়স্ক আমার হৃদয়ের বন্ধুরা, সন্তান সমতুল্য যুব সমাজ, স্নেহের ছোট ছোট আদরের বাচ্চারা, আড়ালে আবডালে অদূরে অলক্ষ্যে পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা আমার আম্মাজান, বোন, বেটি এবং বৌমারা, পুরুষ সমাজ এবং মহিলা সমাজ উভয় মিলে আলোচনার সূচনাতে সেই মহান মালিকের শাহী দরবার একটু কৃতজ্ঞতা জানাই, যিনি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই আমাদেরকে পবিত্র জবান এবং সাথে সাথে মিষ্টি ভাষা দান করেছেন। সেই মালিকের শাহী দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে আসুন একবার উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের রাহবার আল্লাহর আখিরি নবী, আখিরি পয়গম্বর, খাতামুন নবীন ওয়াল মুরসালিন, আল্লাহর আখিরি পয়গম্বরের
অনুসারী আর অনুগামী হিসাবে আমাদেরকে কবুল করে উম্মতে মুহাম্মাদি বানিয়েছেন। এজন্য সেই প্রিয় হাবিবের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। আমি গুনাহগার খায়রুজ্জামান, একবারই সাজবেলায় বলা যাবে না, শীতের রাত 8:30 পৌনে 9টা বাজে, মানে বেশ ভালোই রাত হয়েছে। সেই রাতে আপনাদেরকে নিয়ে জান্নাতের বাগানে জান্নাতি সদস্য হিসাবে কোরআনের মাহফিল, কোরআনের ক্লাস করার জন্য আপনাদেরকে নিয়ে বসেছি। তো এই কোরআনের ক্লাসে আমাদেরকে যাদের আল্লাহ অন্তর্ভুক্তি করিয়েছেন, কোরআনের ফজিলাত এবং কোরআনের বরকতে আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন এবং সাথে সাথে আজকের এই জান্নাতি বাগানটাকে আমাদের সকলের জন্য যেন আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দেন। সকলে বলেন আমিন। আমি আলোচনার সূচনাতে মূল আলোচনায় আপনাদেরকে নিয়ে যেতে চাই পবিত্র কোরআনুল কারীম থেকে। আমি কয়েকটি আয়াতে কারিমা পরিবেশন করেছি। আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব প্রদান করেছেন এবং এই দায়িত্ব প্রদান করার আগেই আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। আর শ্রেষ্ঠ মানুষরাই শ্রেষ্ঠ দায়িত্ব পালনকারী হয়ে থাকে, এটাই আমাদের সকলের বোধগম্য জানা। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, তার ভেতরে 200 কোটি আল্লাহকে মেনে নেওয়া মুসলমানদেরকেই আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদেরকেই তো আমি আল্লাহ শ্রেষ্ঠ হিসাবে নির্বাচন করেছি, আমার কাছে তোমরাই তো নির্বাচিত শ্রেষ্ঠ জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই নির্বাচিত শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে কিছু দায়িত্ব প্রদান করেছেন। মহান মালিক বলেছেন উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণে তোমাদেরকেই বাহির করা হয়েছে, তোমরাই মানব জাতির কল্যাণে কাজ করে যাবে। তো আমরা আমাদের কল্যাণে কাজ করতে পারছি না, তো গোটা মানব জাতির কল্যাণে আর কি করব? যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, ভালো ছেলে উপাধি দিয়েছেন, আমরাই হলাম বাবা মায়ের ভালো ছেলে, আমরাই হলাম আমার মালিকের ভালো বান্দা বান্দি, আমার মালিকের ভালো বান্দা বান্দি। আপনি বলেন আপনার ছেলের যদি আপনি ভূয়সী প্রশংসা করেন, আপনার ছেলের খুবই ভালো, আপনার ছেলের মতো ছেলে হয় না। সকালে উঠে বাজারে বার হয়েছে, এখন মোটামুটির উপরে খুব ভালো ভূয়সী প্রশংসা করার পরে ছেলেকে বললেন খোকা বাজারে যাচ্ছিস? হ্যাঁ। আমার এই সুগারের ওষুধটা এনে দিস না বাবা। ঠিক আছে। মা বলল খোকা তুই বাজারে যাচ্ছিস, আমার এই জিনিসটা এনে দিস না বাবা। বড় ভাই বলল ভাই তুই বাজারে যাচ্ছিস যখন, আমার এই অফিসিয়াল একটা কাজ আছে, এটা করে দিস তো ভাই। এই বাজারে বার হওয়ার আগে বাপ মা এবং বড় ভাই তিনজনাই ভূয়সী প্রশংসা করেছে আমাদের ছেলের মতো ছেলে হয় না, আমার ভাইয়ের মতো ভাই হয় না। ও বাজারে এসে দিব্যি ঘোরাঘুরি করে না বাপের দায়িত্ব পালন করেছে, না মায়ের কথা শুনেছে, না ভাইয়ের কাজ করেছে, তিনটে কাজই ফেলে রেখে বাড়ি ফিরে গেছে। আপনি বলুন ওই ছেলেটার উপরে তার বাপ মা আর ভাই হিসাবে তার বড় ভাই খুশি হবে বলে মনে হয়? কথা বলেন, খুশি হবে? তো আমার আল্লাহ এত ভূয়সী প্রশংসা করলেন আমাদের। বান্দা যদি থাকতে হয় তো তোমরাই আছো, বান্দি যদি থাকতে হয় তো তোমরাই আছো, তোমরাই আমার ভালো বান্দা, আমার ভালো বান্দি। আমি তোমাদেরকে এই দায়িত্ব দিচ্ছি। দায়িত্ব কি? আল্লাহ বললেন প্রথমত দুটো দায়িত্ব দিলাম, এই দুটো দায়িত্ব পালন করবে, আমার কাছে ভালো হিসাবে নির্বাচিত হবে এবং ভালো নির্বাচিত হওয়ার পরে পুরস্কার যা পাওয়ার তা সূক্ষ্ম 16 আনা পাবে, আমি এক বিন্দু পরিমাণ কম করব না। দায়িত্ব দুটো কি গো? প্রথমেই আল্লাহ বললেন তা'মুরুনা বিল মারুফ,
এক নম্বর দায়িত্ব হলো তোমরা সৎ কাজের উপদেশ দেবে, ভালো কাজের উপদেশ দেবে, ভালো কাজের সঙ্গী হবে, ভালো কাজ করবে এবং মানুষকে করাবে। এখন সকলে মিলে বলেন আমরা যে জায়গায় যে কাজে বসেছি এই কাজটা ভালো না খারাপ? সকলে মিলে বলেন। তাহলে আমাদের ছেলেরা কই? ওরা তো বাজারে ঘুরছে। ওরা কি ভালো কাজে এসে উপস্থিত হতে পেরেছে? তো নিজেরাই যখন ভালো কাজে পৌঁছাতে পারিনি, ওরা আরেকজনকে ভালো কাজে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখতে পারে বলে মনে হয়? ভালো কাজে যদি উপদেশ দিতে হয় তাহলে প্রথমত নিজেকেই তো ভালো কাজে পৌঁছাতে হবে, নিজেকে ভালো হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও মুরারিশা চৌমাথা এলাকার জওয়ান যুবকেরা, মহান মালিক মহান রব আমাদেরকে জানিয়ে দিলেন, ওরে আমার ভালো বান্দা বান্দীরা, ওরে আমার পুরুষ মহল মহিলা মহলেরা, আমি মালিক জানিয়ে দিলাম গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণে তোমাদেরকেই তো নিযুক্ত করেছি, নির্বাচন করেছি। গোটা পৃথিবীর 70টি জাতের উপরে তোমাদেরকেই তো শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। আমি মহান মালিক তোমাদেরকে দুটি দায়িত্ব প্রদান করলাম। এই দুটি দায়িত্ব যদি পালন করে আমার দরবারে, আমার কাছে, আমার বাড়িতে আসতে পারো, আমি মালিক কথা দিলাম দুনিয়াতে এই দুটি দায়িত্ব পালন করার বিনিময়ে দুটি পুরস্কার তোমাদের জন্য প্রদান করা হবে। আর এক্সট্রা অতিরিক্ত ফাউ হিসাবে আরো একটি পুরস্কার আখিরাতে তোমাদের জন্য অপেক্ষা করবে। আখিরাতে যে পুরস্কারটি প্রদান করা হবে, দুনিয়ায় যারা এই দুটো দায়িত্ব পালন করে আমার কাছে ফিরে আসবে, অতিরিক্ত পুরস্কার হিসাবে আমি রব তাদের আমার দয়ার জান্নাত নসিব করে দেওয়া হবে। বলা যাবে না। তাহলে এক নম্বর দায়িত্ব হলো তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। কোথায় করবেন? ক্ষেত্র কোথায়? কিভাবে করবেন? এর ক্যাটাগরি কটা? এর শ্রেণী কটা? কোন শ্রেণী কিভাবে এই কাজ দায়িত্ব পালন করবেন? সব পাই টু পাই আমার রাসূলুল্লাহ হাতে কলমে শিখিয়ে দিয়ে গেছে। আমরা মনে মনে ভাবছি যারা মোল্লা মৌলবি হয়েছে, মাথায় টুপি আর মুখে দাড়ি, যারা কামানোর রাস্তা হিসাবে এই পথটা বেছে নিয়েছে, ওদেরই মনে হয় শুধু দায়িত্ব ভালো কাজের আদেশ করা, আর আমাদের দায়িত্ব হলো শয়তানের সাথে আপোষ করা। ঠিক কিনা বলে? মৌলবীরা মাইকে উঠে চিল্লাচ্ছে, ছেলেরা সাইডে বসে বসে গল্প করছে। কখন কোন জায়গায় কিভাবে এই তা'মুরুনা বিল মারুফ প্রতিষ্ঠিত করবেন? সর্বপ্রথম আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে। কোথায়? সকলে মিলে বলেন কোথায়? ফ্যামিলি মেম্বারদের কাছে। আপনি সৎ কাজের আদেশ, ভালো কাজের আদেশ সর্বপ্রথম পালন করেন আপনার আহলিয়া, আপনার অর্ধাঙ্গিনী, আপনার বিবির কাছে, আপনার ছেলে মেয়ের কাছে, আপনার ভাই বোনের কাছে, আপনার ফ্যামিলি সদস্য, ফ্যামিলি মেম্বার যারা, তাদের কাছে আপনি ভালো কাজের আদেশ প্রদান করে তাদেরকে নিয়ে যদি আপনার ফ্যামিলিটাকে আপনি একটা ইসলামী রাষ্ট্র বানিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন ইসলামী শাসন, কোরআনের শাসন সেই রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি যদি আপনার ফ্যামিলিটাকে বানাতে পারেন, আমি যদি আমার ফ্যামিলিটা বানাতে পারি, ভাই যদি ভাইয়েরটা বানাতে পারেন, আমার বাবাজি যদি ওনারটা বানাতে পারেন, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম তারা একটা সোনালী সমাজ আমাদের কাছ থেকে উপহার পাবে। পাবে না? পাবে না? কথা বলেন। হে জওয়ান যুবকেরা, ছোট্ট একটি হাদিস এই মর্মে শোনাতে হয়,
ও মুরারি শাহ চৌমাতা জওয়ান যুবকেরা, মসজিদে নববী আল্লাহর নবী তৈরি করা মসজিদে নববীতে আমার রাসূলুল্লাহ বসা। নবী পাকের সম্মুখে রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী, ওই সাহাবী যার নাম হলো হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিখ্যাত এই সাহাবী নবীর সম্মুখে বসা। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, আমরা যখন আমার বাড়ি থেকে রওনা হয়ে আল্লাহর নবীর কাছে পৌঁছে যাই, আল্লাহর রাসূলের নূরানি চেহারার সামনে যখন বসে যাই, আমাদের ব্যবসার কথা মনে থাকে না, বিবি বাচ্চার কথা মনে পড়ে না, আমাদের অর্থ সম্পদ আমাদের ধোঁকা দিতে পারে না। আমরা রাসূলুল্লাহর নূরের চেহারার মাঝখান দিয়ে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। এ জওয়ান যুবকেরা, হযরতে আদি বলেন, আমি আমার নূরের নবী রাসূলুল্লাহ নূরানি চেহারার সামনে বসা। ঠিক এমনি সময় আল্লাহর রাসূলের কাছে একজন আগন্তুক, একজন মেহমান আমার নবীর দরবারে এসে পৌঁছালেন। এসে আমার রাসূলুল্লাহকে সালাম দিলেন, দিয়ে বললেন, হুজুর আমি শাম দেশের হেরাত অঞ্চল থেকে এসেছি। কোথা থেকে? শাম দেশের হেরাত নামক অঞ্চল থেকে আমি এসেছি। হুজুর আমাদের এলাকার পরিবেশ এতটাই খারাপ, এতটাই জঘন্য, যা মুখে প্রকাশ করার মতো নয়। রাস্তায় বার হলে কোনো রকম নিরাপত্তা নেই, রাস্তায় বার হলে কোনো রকম নিরাপত্তা বোধ করা যায় না, নিরাপত্তার অভাবে ভুগতে হয়। মহিলারা তো নিরাপত্তাহীন, তাদের উপরে এনি টাইম জুলুম অত্যাচার হয়, তারা নিরাপদ নয়। পকেটে 10টা টাকা নিয়ে বার হয়ে এক গ্রাম থেকে আর এক গ্রামে যাওয়ার মতো ক্ষমতা নেই। রাস্তায় চুরি ছিনতাই ডাকাতি হয়ে যায়, জান হারাবার আশঙ্কায় পড়তে হয়। এমন খারাপ পরিস্থিতি আমার এলাকার। হযরত আদি তার আরেক পরিচয় হলো তিনি দুনিয়া বরেণ্য একজন দাতার নাম আমরা শুনেছি, যার নাম হলো হাতেম তাই। শুনেছেন না নামটা? এই হাতেম তাইয়ের ছেলে তিনি হলেন হযরত আদি, যিনি আমার রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরত আদি বললেন, আমি আমার নবীর সামনেই বসা, আমি নিজ কানে ওই মেহমানের কথাগুলো শুনলাম এবং আমি লক্ষ্য করলাম আমার রাসূলুল্লাহ তার কথার কোনো জবাব দিলেন না, কথার কোনো উত্তর আমার নবী দিলেন না। তিনি অভিযোগ জানালেন এবং আস্তে আস্তে চলে গেলেন। আমি তখনও বসা নবীর কাছে। ঠিক অল্প কিছুক্ষণ সময় পরে আবার একজন এলেন, এসে আবার রাসূলকে বললেন, হুজুর আমি মদিনার প্রত্যন্ত এলাকা থেকে এসেছি, তো আমাদের এলাকার অবস্থাও খুব ভালো নয় হুজুর, নিরাপত্তার কোনো ব্যাপারই নেই, রাস্তাঘাটে নিরাপত্তার প্রচুর অভাব। হযরত আদি বললেন, আমি তার কথাটাও নিজ কানে শুনলাম নবীর সামনে বসে থেকে। আমার রাসূল তার কথারও কোনো জবাব নবী দিলেন না, তিনি অভিযোগ জানালেন এবং চলে গেলেন। আমি নবী পাকের নূরানি চেহারার দিকে তাকিয়েছিলাম। ঠিক এমনি সময় দেখলাম আমার রাসূলুল্লাহর চেহারায় জান্নাতি হাসির ঝলক দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? হযরত আদি বলেন, আমি অবাক হয়ে গেলাম। এই দুজন অভিযোগকারী এই মর্মে আমার রাসূলুল্লাহর কাছে এলাকার পরিস্থিতির ব্যাপারে অভিযোগ জানালেন, নবী তাদের কোনো জবাব দিলেন না। ঠিক পর মুহূর্তে আমার নবীর চেহারায় এত সুন্দর জান্নাতি হাসি, কারণটা আমি বুঝতে পারলাম না। আমি নবীর চেহারার দিকে তাকিয়ে রইলাম। ঠিক এমনি সময় আবার নবী মুচকি হেসে আমি আদিকে লক্ষ্য করে বললেন, বাবা আদি। জি হুজুর।
আল্লাহ যদি তোমার হায়াতে রাখে, কে বলছেন? আমার রাসূল হযরত আদীকে বলছেন, বাবা আদী, আল্লাহ যদি তোমার হায়াতে রাখেন তাহলে তুমি জীবদ্দশায় বেঁচে থাকতে থাকতে দেখতে পাবে যে শাম দেশের হেরাত অঞ্চল থেকে একজন সুদর্শনা যুবতী সুশ্রী রমা একজন মহিলা প্রচুর অলংকারাদি পরিধান করে একা শাম দেশের হেরাত অঞ্চল থেকে আল্লাহর কাবায় আসবে। আল্লাহর কাবা তাওয়াফ করে আবার বাড়ি ফিরে যাবে। রাস্তায় তার কোনো নিরাপত্তার অভাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদী বললেন, আমি অবাক হয়ে গেলাম, রাসূল কি বলছেন? এই তো অভিযোগ জানিয়ে গেল, নবী তো কিছুই বললেন না, আর আল্লাহর রাসূল এখন কি বলছেন? আমি আদী আল্লাহর নবীর নূরানী চেহারার দিকে তাকিয়ে আমার চোখ থেকে পানি চলে এলো। আল্লাহর নবী আবার আমি আদীকে লক্ষ্য করে বললেন, বাবা আদী, ও বাবা আদী, আল্লাহ যদি তোমার আরো কিছুদিন হায়াত দান করে, যদি তুমি বেঁচে থাকো, তাহলে তুমি জীবদ্দশায় দেখতে পাবে, ও বাবা আদী, মদিনা মুনাওয়ারায় বাইতুল ফান্ডে এত পরিমাণ মাল জমা হয়ে যাবে, তিল ধারণ করার জায়গা থাকবে না। হঠাৎ যদি কেউ একজন হাদিয়া নিয়ে আসে, কোন একজন যদি দানের মাল নিয়ে এসে পৌঁছে দেয়, ওই মালটা বাইতুল ফান্ডে রাখার মতো জায়গা হবে না, জায়গার সংকুলান হবে না। ঠিক এই সময়, তৎকালীন সময়ে যিনি বাইতুল ফান্ডের দায়িত্বে থাকবেন, তিনি খলিফার কাছে এসে এই মর্মে আবেদন জানাবেন, ওগো খলিফা, বাইতুল ফান্ডে মাল রাখা, তিল ধারণ করার মতো জায়গা নেই, আর কোনো মাল রাখা যাবে না, এত পরিমাণে মাল জমা হয়ে গেছে। ও বাবা আদী, ওই সময় মদিনা, গোটা মদিনা এলাকায় বাইতুল ফান্ডের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, কে আছো ও মদিনাবাসীরা, কার কি প্রয়োজন চলে এসো, বাইতুল ফান্ডের দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। যার খাদ্যের প্রয়োজন খাদ্য নিয়ে যাও, যার বস্ত্রের প্রয়োজন বস্ত্র নিয়ে যাও, যার অর্থের অভাব অর্থ নিয়ে যাও, এলান করে দেওয়া হবে। বাইতুল ফান্ডের দরওয়াজা একটানা 3 দিন পর্যন্ত খোলা থাকবে। ও বাবা আদী, বাইতুল ফান্ড থেকে মাল দেওয়ার মতো কোন মহিলা কিংবা কোন পুরুষ বাইতুল ফান্ডের ধারে কাছেও আসবে না। আল্লাহ যদি তোমার হায়াত দেয়, এই চিত্রটা জীবদ্দশায় বেঁচে থাকতে থাকতে দেখার সৌভাগ্য তোমার হয়ে যাবে। যদি বলা যাবে না, রাসূল কেন বললেন এই কথা? কি গো, হযরত আদী অবাক হয়ে শুধু শুনলেন, বর্তমান পরিবেশ কি আর আমার রাসূল শোনাচ্ছেন কি। এ জওয়ান যুবকেরা, আল্লাহর নবীর বিশ্বস্ত সাহাবী হযরত আদী নিজেই বর্ণনা করেছেন, আমি আদী আল্লাহর কাবায় তাওয়াফরত ছিলাম। নবী বলেছেন এটা কোথায়? মসজিদে নববী। মসজিদে নববী মদিনায়। আর কাবা কোথায়? কাবা মক্কায়। কাবা কোথায়? মক্কায়। মদিনা থেকে মক্কার ডিফারেন্স 400-450 কিলোমিটার রাস্তা। এই মদিনা থেকে মক্কা বিজয়, রাসূলুল্লাহকে মক্কা থেকে হিজরত করে চলে যেতে হয়েছে। নির্দেশ ছিল আমার মালিকের, নির্দেশ ছিল কার? আমার আল্লাহর। আল্লাহ নির্দেশ দিলেন, নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। তারপরে মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহর অনুসারীদের সংখ্যা তখন 450 থেকে 600 এর মধ্যে। ঠিক সেই সময় সংগঠিত হয়েছিল হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার চুক্তি করা হয়েছিল।
এই হুদায়বিয়া চুক্তি করার মাত্র 1 থেকে 1.5 বছরের ব্যবধান। এর মধ্যেই নবীর হাতে হাত দিয়ে তওবা বায়াত গ্রহণ করে ঈমান আনয়নকারী মুমিন মুসলমানের সংখ্যা পৌঁছালো 10,000-এর বেশি। এই 10,000 যখন ছাড়িয়ে গেল তখন ওরা দল বেঁধে আমার নবীর কাছে এসে আবেদন করলেন, হুজুর আমরা তো সংখ্যায় অনেক বেশি, তাই আপনি যদি অনুমতি দেন আমরা মক্কা বিজয় করতে চাই, মক্কা দখল করতে চাই। হুজুর আপনি অনুমতি দেন, আমরা মক্কা বিজয় করতে চাই, মক্কা দখল করতে চাই, কারণ আমরা 10,000-এরও বেশি, আমাদের সংখ্যা অনেক। রাসূল বললেন, তোমরা মক্কা বিজয় করতে চাও? জি হ্যাঁ, আপনার অনুমতি দরকার। ঠিক আছে, আমি রাসূলুল্লাহ মক্কা বিজয়ের অনুমতি দিলাম, তবে শর্ত আছে। শর্ত, আমার এই শর্ত মেনে নিয়ে তোমাদের মক্কা বিজয় করতে হবে। রাসূলুল্লাহর জবানের ভাষা নবীর জবান দিয়ে বার হওয়া আর সাহাবাদের জীবন দিয়ে মেনে নেওয়া, এটাই ছিল আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যেটা জবান দিয়ে বার করেছেন সাহাবারা সেটা জীবন দিয়ে মেনে নেওয়ার জন্য তৈরি হয়েছে। বললেন, হুজুর বলুন কি শর্ত, কি করতে হবে? আল্লাহর রাসূল প্রথম শর্ত দিলেন, তোমরা সরাসরি মক্কায় পৌঁছাতে পারবে না। নবীর প্রথম শর্ত, সরাসরি মক্কায় পৌঁছাতে পারবে না, মক্কা শহরে ঢুকতে পারবে না। শহরতলিতে তোমাদের ঘাঁটি গাড়তে হবে, উপত্যকায়, মক্কা উপত্যকায় তোমাদের তাঁবু গাড়তে হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের নির্দেশ আমাদের কাছে শিরোধার্য থাকবে, আমরা মক্কা শহরে পৌঁছাবো না, মক্কা উপত্যকায় ঘাঁটি গাড়ব। নবী দ্বিতীয় শর্ত দিলেন, যে দ্বিতীয় শর্ত হলো তোমাদের সংখ্যা অনুপাতে রান্না বান্না করে খেতে হবে। তো লোক সংখ্যা অনুপাতে যতগুলো উনান তৈরি করার দরকার, যতগুলো চুলো বানানোর দরকার, উনান বানানোর দরকার, তাছাড়া 3 গুণ বেশি চুলো বানাবে। যদি লাগে 300, বানাতে নির্দেশ দিলেন নবী 900। সাহাবারা মনে মনে ভাবলেন, হুজুর কি বলছেন, 300 চুলো, 300 উনুনে রান্না করে যদি আমাদের খাবারের ব্যাপারটা মিটে যায়, তো সেখানে যদি 900 চুলো বানাতে হয় তাহলে তার পরিমাণে জ্বালানি লাগবে, আবার 900 লোক তো সেখানে অ্যাটাক হয়ে যাবে, 900 লোক ওখানে বন্ধ হয়ে যাবে। তো রাসূল কথা বলছেন কেন, এটা মনে মনে ভাবলেন, প্রকাশ করলেন না। কারণ রাসূলুল্লাহর সামনে প্রকাশ করার মতো ভাষা সাহাবাদের ছিল না, তারা কখনোই নবীর মুখের সামনে কোনো প্রতিবাদ করতেন না। নবী যেটা বলেছেন এটাই শিরোধার্য। রাসূল বললেন, আমার 3 নাম্বার উপদেশ, সেটা হলো তোমাদের লোক সংখ্যা অনুপাতে যতগুলো বাথরুম দরকার, বাথরুম লাগবে না লাগবে না, যতগুলো বাথরুম প্রয়োজন সেই তুলনায় 3 ভাগের 1 ভাগ বাথরুম বানাবে। যদি দরকার হয় 600 বাথরুমের, তাহলে তৈরি করবে 200। সাহাবারা আবার চিন্তায় পড়ে গেল, কি সব, আরে বাথরুম যদি কম হয় তাহলে বাথরুমে লাইন পড়ে যাবে, যুদ্ধ করতে গিয়ে যদি আমাদের যুদ্ধ করতে হয় তাহলে তো বাথরুমেই আটকে যাবে অর্ধেক লোক। বেশি বাথরুম হলে তৈরি করে আসবে, যেটার বাথরুম সেরে গিয়ে আবার শামিল হবে। তো নবী বলছেন বাথরুম কম বানাতে হবে আর চুলো বেশি বানাতে হবে। তো 2 দিক থেকেই তো লোক অ্যাটাক হয়ে যাবে, যে যুদ্ধ করবে কারা। কিন্তু নবী যেটা বলেছেন সেটাই তো গ্রহণযোগ্য এবং শিরোধার্য।
সাহাবারা বললেন হুজুর তথাস্তু, আপনার কথা মতোই আমরা সিদ্ধান্ত নেব, শহরতলিতেই আমরা ঘাঁটি গাড়ব, প্রয়োজনের তুলনায় 3 ভাগ বেশি উনান তৈরি করব, আর প্রয়োজনের তুলনায় 3 ভাগের 1 ভাগ বাথরুম বানাবো। রাসূলুল্লাহর কৌশল, আমার নবী পাকের কৌশল, আপনি অবাক হবেন। মক্কা বিজয়ের ইতিহাস শুনলে, আমি তো 5টা মিনিটে আপনাদেরকে একটু বোঝানোর জন্য শুধু মূলটা বললাম। শহরতলিতে এসে ঘাঁটি গাড়লেন। তৎকালীন সময়ে মক্কার এক ছত্র নেতা হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ানের মক্কার ডন, আবু সুফিয়ানের নেতৃত্বে সবাই চলে। আবু সুফিয়ানের কাছে খবর চলে এলো মুহাম্মাদের অনুসারীরা মক্কা দখল করার জন্য এসে ঘাঁটি গেড়েছে, সংখ্যায় কিন্তু প্রচুর। ওদেরকে পারা যাবে বলে মনে হয় না। আবু সুফিয়ানের কাছে যখন এসে খবর পৌঁছে দিল, আবু সুফিয়ান একটু অট্ট হাসি হাসলো, এসে বলল তোরা কি পাগল হয়েছিস? আরে এই তো কদিন আগে মুহাম্মাদের দলবলের সংখ্যা ছিল 400 একটু বেশি, তো তারা কি করে মক্কা দখল করতে আসে? কাদের দেখেছিস তার ঠিক নেই। তোলেন না, যাবা না, আমরা যা দেখেছি ঠিক দেখেছি। আপনি বিশ্বাস করুন, মুহাম্মাদের অনুসারীরা মক্কা বিজয় করার জন্য, মক্কা দখল করার জন্য এসে মক্কার উপত্যকায় ঘাঁটি গেড়েছে। আবু সুফিয়ান বলল ঠিক আছে, বলছিস যখন, তো দেখি আমি একটু পরীক্ষা নিরীক্ষা করি। তো আবু সুফিয়ান একটা টিম গঠন করলেন, একটা টিম তৈরি করে তাদের দায়িত্ব দিলেন, এই তোমরা যাও তো মুহাম্মাদের অনুসারীরা সংখ্যায় কত এসেছে পর্যবেক্ষণ করে তোমরা সেখানে গিয়ে তাদের এই সংখ্যার ব্যাপারটা আমার কাছে এসে একটু বলবে, কত মানুষ হতে পারে। ওরা মক্কা উপত্যকায় ঘাঁটি পর্যবেক্ষণ করতে যেতে বার হয়েছে মাগরিবের পর। মাগরিবের পরে রাতের অন্ধকারে আড়াল থেকে গোপনে পর্যবেক্ষণ করবে, গোয়েন্দাগিরি করে রিপোর্ট তৈরি করবে। আর মাগরিবের পর বার হয়েছে যেতে যেতে এশার টাইম, তো তখন তো অলরেডি খাওয়া দাওয়া করা হবে, তার জন্য রান্না বান্না চলছে। কি চলছে না চলছে? রান্না বান্না চলছে। তো এই পর্যবেক্ষণকারী দল, গোয়েন্দা দল, এরা যখন পৌঁছালো, দূর থেকে শুধু তাকিয়ে দেখলো যে দাউ দাউ করে শুধু আগুন জ্বলছে। কি জ্বলছে? শুধু আগুন আর আগুন। আরে যদি 900, 1000, 2000 চুলো একসাথে যদি জ্বলে, তা দূর থেকে কিরম দেখাবে? ওরা কাছে যাওয়ার আর সাহস পেল না। ওই যে চুলো জ্বলছে, চুলোর সংখ্যা এক নজর করে নজর ঘুরিয়ে দেখে ওদের আর কাছে যাওয়ার হিম্মত হলো না। ওখান থেকেই ওরা ব্যাক করে আবু সুফিয়ানের কাছে, ওগো আমাদের মালিক, ওগো আমাদের বাদশা, যারা রিপোর্ট দিয়েছিল খারাপ দেয়নি, আরে মানুষের সংখ্যা কি আপনার রিপোর্ট দেব, ওদের যে রান্না করার চুলো জ্বলছে তা গুনে উঠতে পারি। সে কি রে, কি বলিস? হ্যাঁ, ও চুলো দেখেই ফিরে এসেছে। আবু সুফিয়ান বলল না, তোদের দিয়ে কাজ হবে না। প্রথম সিআইডি পাঠিয়েছিল, তারপরে ইডি পাঠিয়ে দিয়েছে। আবার একটা ইডি দল গঠন করে বললে তোরা একদম ভোরবেলা, ওরা যখন ঘুমাবে সেই সময় যাবি, গিয়ে চারিদিক থেকে ভালো করে দেখে আসবি তো সংখ্যায় কত। এখন ওরা ভোরবেলা গিয়েছে। আল্লাহর তাওহীদকে যারা মেনে নিয়েছে, রাসূলুল্লাহর অনুসারী হিসাবে ঈমান যারা আনয়ন করেছে, ওরা ভোরবেলা ঘুমায় না, জেগে ওঠে। কথা বলে, ভোরে ঘুমায় না, জেগে ওঠে। ভোর হলেই আজানের শব্দ আর নামাজের জন্য রেডি। মুমিন মুসলমান ভোরবেলায় বিছানায় সময় কাটায় না, ওরা ভোরবেলাতে প্রস্তুতি পর্ব গ্রহণ করে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা যখন ভোরবেলায় পৌঁছালো, তখন অলরেডি ফজরের নামাজের প্রস্তুতি চলছে। ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে ওঠা মানেই বাথরুম দরকার, ঠিক কি না? বাথরুম যেতে হবে।
এরা গোয়েন্দাগিরি করার জন্য পৌঁছে ভোরে বেলা গিয়ে দেখে এক একটা বাথরুমের সামনে 150, 200, 250 করে লাইন। লোক কি গুনবি? এই কত লোক আছে ভেতরে, কত লোক কি গুনবি? বাথরুমের লাইন দেখ, বাথরুমে কটা করে লাইন দেখ। রাসূল বলেছেন বাথরুম বানাবে কম, চুলো বানাবে বেশি। রাতে চুলোর অবস্থা, চুলো গুনতে গিয়েই ওদের কাপড় খারাপ হয়ে গেছে। ভোরবেলা এসে বাথরুমে লাইন দেখে আর পর্যবেক্ষণ করার, গোয়েন্দাগিরি করার সুযোগ হয়নি। ওইভাবেই পরিমরি করে দৌড়ে বলছে আবু সুফিয়ান, পরিস্থিতি ভালো নয়, কেটে পড়ো। মুহাম্মাদের অনুসারীরা সংখ্যায় কত এসেছে বলা যাবে না, তবে এক একটা বাথরুমের সামনে 200, 250 করে লাইন পড়েছে। ওই দেখার পরে আর আমরা তাদের কাছে যাওয়ার সাহস পাইনি। এখন কেটে পড়া ছাড়া আর উপায় নেই। এই খবর শুনে আবু সুফিয়ান কখন যে ওর লোটা কম্বল গুছিয়েছে, ওর যারা পরিষদবর্গ ছিল কারোর খবর দেয়নি। ইতিহাস বলছে, আমি বানানো গল্প বলছি না, ইতিহাস বলছে ওর পাশে আশেপাশে যারা ছিল তাদের খবর দেওয়ার সময় হয়নি। লোটা কম্বল গুছিয়ে নিয়ে অলরেডি ভেগে পড়েছে, একদম সেই সাগরের কিনারায় গিয়ে ঠাঁই নিয়েছে। আল্লাহর রাসূলের এই কৌশলে আমার রাসূল বলেছিলেন মক্কা বিজয় হবে, তবে প্রতিশোধ গ্রহণ করে নয়, বিনা রক্তপাতে মক্কা বিজয় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? হে জওয়ান যুবকেরা, মক্কা বিজয় আল্লাহর রাসূলের কৌশলকে অবলম্বন করে আবু সুফিয়ান এবং তার অনুসারীরা মক্কার ইহুদি নাসারা, বেদিন কাফির, বেদিন বেঈমানেরা তারা রণভঙ্গ দিয়ে পালালো, ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেল। অল্প সংখ্যক কিছু মানুষ তারা মুসলমানদের হাতে ধরা পড়ে গেল। বিনা রক্তপাতে, বিনা সংগ্রামে, বিনা রাসূলুল্লাহর মাতৃভূমি, আমার নবীর জন্মভূমি, পৃথিবীর মসনদ, পৃথিবীর রাজধানী, আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কদমে ফিরিয়ে দিলেন। এটা বলা যাবে না? এ জওয়ান যুবকেরা, মহান মালিক পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা আছে, এই সূরাটির নাম হলো সূরা ৩। এই সূরা ৩-এ আমার আল্লাহ পাক চারটি কসম দিয়েছেন। এই চারটি কসমের ব্যাপারে আমি আপনাদেরকে প্রাথমিকভাবে তেলাওয়াত করে শুনিয়েছিলাম। মহান মালিক চারখানা কসম দিয়েছেন। ১ নম্বর কসম আল্লাহ বলেছেন আমি আল্লাহ আজ ৩ ফলের কসম দিলাম। অনেক আলেমেরা এই ৩ শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে অনেকেই ব্যাখ্যা করেন ৩ শব্দের ব্যাখ্যা হলো আনজির, যাকে বাংলায় বলা হয় পেয়ারা। না না না, ৩ শব্দের ব্যাখ্যা পেয়ারা নয়। ৩ শব্দের ব্যাখ্যা ইমাম মুহাম্মদ আরুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাশশাফ, তাফসীরে বাইজাবি, বিভিন্ন মুফাসসিরিন কেরামেরা ৩-এর ব্যাখ্যা দিয়েছেন। ৩ হলো আল্লাহর জান্নাতি একটি গাছ, যে গাছ আমার আল্লাহ পাক আদম আর আম্মা জান মা হাওয়া এই দুজনের কাছ থেকে জান্নাতি পোশাক যখন আল্লাহ নিয়ে নিয়েছিলেন, ওই সময় আদম আর হাওয়া যে গাছটার কাছে দৌড়াদৌড়ি করে গিয়ে গাছের কাছে আশ্রয় নিয়ে যে গাছের পাতা দিয়ে নিজেদের শরঙ্গাটা ঢাকা দিয়েছিলেন, যে গাছের পাতা সহ আদম আর হাওয়াকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছিল, সেই গাছটাই ছিল ৩ গাছ। আমার আল্লাহ পাক সেই ৩ ফলের কসম দিয়েছেন। ২ নম্বর কসম আল্লাহ বললেন যাইতুন, যাইতুন ফলের কসম দিলাম। যাইতুনের গুণাগুণ সম্পর্কে যত কম বলা হয় ততই ভালো। ও জওয়ান যুবকেরা, ৩ নম্বর কসম আমার মালিক আমার রব ৩ নম্বর কসম দিলেন ওয়াতুরি সিনিন,
নবীর বরকতময় তুর পাহাড়ের কসম। এ জওয়ান যুবকেরা, পাহাড় আরবি শব্দে দুটি শব্দে ব্যবহার হয়। একটা হলো জাবাল শব্দের মানে হলো পাহাড়, আর একটা হলো তুর শব্দের মানে হলো পাহাড়। জাবাল মানে যে পাহাড়, ওই জাবাল পাহাড়, কোন কোন পাহাড়গুলো জাবাল পাহাড়, কোন কোন পাহাড়গুলো তুর পাহাড়, এর বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। তবে তুর পাহাড়কে কেন বরকতময় পাহাড় উপাধি দেওয়া হয়েছে এ অনেক লম্বা আলোচনা। এ জওয়ান যুবকেরা, চতুর্থ নম্বরের কসম, 4 নম্বর কসম হিসাবে আমার মালিক কসম দিলেন, ওয়াহাদাল বালাদিল আমিন। আমার প্রিয় বন্ধু, আমার আখেরি পয়গম্বর, আমার দোস্ত, আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি মক্কা নগরীর কসম দিলাম। অনেক মোল্লা মৌলবী দেখবেন, আমরা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলার মতাদর্শে চলি, তাই দাদা হুজুর কিবলা, আল্লামা হুজুর কিবলার মতাদর্শের উপরে আমরা মিলাদ মাহফিল অনুষ্ঠানে একটু নবীর শানে দাঁড়িয়ে একটু সালাম কিয়াম করি, করি না করি না? কথা বলে করি না? করি। অনেকেই দেখবেন এই মিলাদ কিয়াম কোরআন হাদিসে খুঁজে পায় না। মিলাদ শব্দটার বাংলা মানে কি গো? মিলাদ, মিলাদ শব্দের বাংলা মানে হলো জন্ম। মিলাদের বাংলা মানে, সবাই মিলে বলে, মিলাদ মানে জন্ম। মিলাদুন নবী, রবিউল আউয়াল মাসে আসলে আমরা ঈদে মিলাদুন নবী অনুষ্ঠিত করি। নবীর জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মৌলবীরা হাদিস কোরআনে মিলাদ কিয়াম খুঁজে পায় না, অথচ নবীর মিলাদের ব্যাপারে মহান মালিক পবিত্র কোরআনে নিজেই আলোচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? রাসূলুল্লাহর রাফাত, রাসূলুল্লাহর শান, আমার নবীর সুমহান মর্যাদা, আমার রাসূলুল্লাহর ফজিলত বরকত পৃথিবীর কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন মুসান্নিফ, কোন কাতিব কাউকে সুযোগ না দিয়ে নবীর ব্যাপারে, রাসূলের ব্যাপারে আলোচনা করেছেন স্বয়ং আলোচক নিজেই আমার মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ব্যাপারে ঢুকলে আমি আর হয়তো বার হতে পারবো না। রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইনশিরা একটা সূরা আছে, এই সূরাতে শুধু নবীর সম্মান মর্যাদা নিয়ে আমার আল্লাহ নিজে আলোচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নবীর সুমহান মর্যাদা কি, আমার রাসূলুল্লাহর কত সম্মান, আমার নবীর কত শান, আমার নবীর কত মর্যাদা, এই ব্যাপারে আমার আল্লাহ ওই সূরাটাতে নবীর ব্যাপারেই আলোচনা করেছেন। হে জওয়ান যুবকেরা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলুল্লাহর যেমন উপাধি আল্লাহ দিয়েছেন, ঠিক তেমনি আমার নবীর জন্মভূমি মক্কা নগরীকে আমার আল্লাহ নিরাপত্তার শহর বানিয়েছেন। রাসূলুল্লাহকে যেমন আমার আল্লাহ আন্তর্জাতিক নবী বানিয়েছেন, আন্তর্জাতিক নবীর জন্য গোটা পৃথিবীর যিনি নবী, গোটা পৃথিবীর যিনি বাদশা, গোটা পৃথিবীর যিনি এক ছত্র নেতা, সেই গোটা পৃথিবীর বাদশার রাজধানী হিসাবে রাসূলুল্লাহর জন্মভূমি মক্কা নগরীকে আমার আল্লাহ পৃথিবীর রাজধানী বানিয়ে দিয়েছে। বলা যাবে না রাজা থাকবে তার রাজধানী থাকবে না? কথা বলে, এই রাজা থাকবে তার রাজধানী থাকবে না? আল্লাহ বললেন আমার নবী হলো পৃথিবীর এক ছত্র রাজা, তাই আমার রাসূলুল্লাহর রাজধানী হলো মক্কা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর গোটা পৃথিবী, গোটা পৃথিবীর সমগ্র দেশ এক বাক্যে মেনে নিয়েছেন পৃথিবীর জমিনে সর্বোৎকৃষ্ট জায়গা, সবচাইতে সম্মানিত এবং দামি জায়গা হলো গোটা পৃথিবীর রাজধানী হিসাবে বিবেচনা করা হয় আল্লাহর রাসূলের জন্মভূমি মক্কা নগরীকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
মক্কাকে আল্লাহ নিরাপত্তার শহর বানিয়েছে। শুধু আমার নবীর জন্মভূমি এই সুবাদে মক্কাকে আল্লাহ আমানের শহর বানিয়েছেন, কারণ ওটা আল্লাহর বন্ধুর জন্মস্থান। তাই ওটাকে কুলুষিত করতে আল্লাহ কখনোই দেবে না। পৃথিবীর ইতিহাস বলছে বহু জালেম বাদশা মক্কার উপরে আক্রমণ করার চেষ্টা করেছে। বহু জালেম এই মক্কাকে তছনছ করে দেওয়ার চিন্তা ভাবনা করেছে। মক্কাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার পরিকল্পনা করেছে। কিন্তু আমার আল্লাহ মক্কাকে তছনছ করে দেওয়া তো দূরের কথা, মক্কা উপত্যকায় ওদেরকে আটকে দিয়েছে। মক্কার জমিনে পা রাখার সুযোগ আল্লাহ ওদের দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না। তাই ফিরে আসো যেখানে আলোচনায় ছিলাম। মক্কা বিজয় হলো বিনা রক্তপাত, কোন যুদ্ধ হলো না, কোন লড়াই হলো না। শুধু নবীর কৌশলের কাছে মক্কাবাসীরা হার মেনে মক্কা ছেড়ে পালালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ বন্দী হলো, তারা জীবনের ভয়ে আল্লাহর রাসূলের সামনে জড়সড় হয়ে দাঁড়িয়ে বললেন, মুহাম্মদ, আমরা তোমার উপরে যে অত্যাচার করেছি, আমরা তোমাকে যে কষ্ট দিয়েছি, তোমার সাথে যে দুর্ব্যবহার করেছি, আজ আমরা তোমার হাতে বন্দী। তাই আমাদের মনটা চাইছে যে তুমি আমাদের সাথে কি ব্যবহার করবে সেটা যদি একটু বলতে আমরা একটু শুনতাম। আমাদেরকে তো তুমি বন্দী করেছো, আমাদের সাথে কি ব্যবহার করা হবে, আমাদের কাছ থেকে কি সার প্রতিশোধ গ্রহণ করা হবে, আমাদেরকে কিভাবে মারা হবে, কি ব্যবহার করবেন। হে জওয়ান যুবকেরা, ও মুসলমানেরা, আজকের বড় দুঃখ আর পরিতাপের বিষয়, মুসলমান নাম উচ্চারিত হলে, মুসলমানের খাতায় নামটা পরিগণিত হলে তাদের ব্যাপারে এটাই তো আমাদের শুনতে হয়। মুসলমান মানেই হলো জঙ্গি, মুসলমান মানেই হলো টেররিস্ট, মুসলমান মানেই হলো জিহাদি, মুসলমান মানেই তারা অ্যান্টি সোশ্যাল। এ জওয়ান যুবকেরা, আল্লাহর আখেরি পয়গম্বর মক্কা বিজয় কি হলো? গুলি সাউন্ডটা নাড়ানাড়ি করছো নাকি? মাঝে মধ্যে এরকম হচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে? এ সোনার মালিক, ও মুরালির শাহ চৌবাতার জওয়ান যুবকেরা, মক্কার যে সমস্ত ইহুদি নাসারা, কাফির বেদিন বেঈমানেরা মুসলমানদের হাতে বন্দী হয়েছিল, আল্লাহর নবীর কাছে যখন ওরা জানতে চাইল, মুহাম্মদ, আমরা তোমায় মক্কা থেকে বিতাড়িত করেছি, আমরা তোমায় মক্কা থাকাকালীন পাথর বর্ষণ করেছি, পাথর মেরে মেরে তোমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছি, আজকে তোমারই হাতে আমরা বন্দী অবস্থায়, আমাদের সাথে কি মুআমেলা করা হবে, আমাদের সাথে কি ব্যবহার করা হবে, আমাদেরকে একটু বলা হোক। আল্লাহর প্রিয় হাবিব মক্কাবাসী হিসাবে আমার নবীর সাহাবাদের হাতে যারা বন্দী হয়েছিল ওদেরকে লক্ষ্য করে মক্কা বিজয়ের দিনে, খুশির দিনে, আনন্দের দিনে আমার রাসূলুল্লাহ বলেছিলেন, হে মক্কার ইহুদিরা, ও মক্কার বেদিনেরা, শুনে রেখে দাও, আমি মুহাম্মদ আজ মক্কা বিজয় হয়েছে, আমি ঘোষণা দিলাম তোমাদের সাথে আজ আমি সেই ব্যবহার করব, তোমাদের সাথে সেই ব্যবহার করা হবে যে ব্যবহার আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের সাথে করেছিলেন। আজ তোমাদের সাথে আমি মুহাম্মদ সেই ব্যবহার করব। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। এগুলো আমার নবী ইউসুফ নবী তার ভাইদের সাথে কি ব্যবহার করেছিল? জবাই করে দিয়েছিল, কুয়ায় ফেলে দিয়েছিল, না ক্ষমা করে দিয়েছিল? কথা বলে, কি ব্যবহার করেছিল? ক্ষমা করে দিয়েছিল। রাসূল মক্কাবাসীদেরকে বললেন, ইউসুফ তার ভাইদের সাথে যে ব্যবহার করেছিল, আজ তোমাদের সাথে আমি মুহাম্মদও সেই ব্যবহার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তোমাদেরকে নিঃস্বার্থে আমি রাসূলুল্লাহ ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
এ জওয়ান যুবকেরা, আল্লাহ রাসূলের এই মহান আদর্শ, মহান চরিত্রের অধিকারী নবী, মহান আদর্শের মহান ব্যবহার দেখে মক্কার ইহুদিরা দলে দলে আল্লাহর নবীর দরবারে এসে পৌঁছাতে লাগলেন। রাসূলুল্লাহর হাতে তওবা বায়াত গ্রহণ করে ঈমান আনয়ন করা শুরু করে দিলেন। অতি অল্প দিনের ব্যবধানে গোটা মক্কা আর মদিনা আমার আল্লাহ পাকের প্রিয় হাবিবের আদর্শে সোনালী সমাজ তৈরি হয়ে গেল, সুশীল সমাজ তৈরি হয়ে গেল। ঠিক এই রকম পরিবেশের উপরে হযরতে আদি, মনে আছে আপনাদের? আদির আলোচনা করছিলাম। ও জওয়ান যুবকেরা, হযরতে আদি বলেন, আল্লাহ আমার হায়াত দিয়েছেন, আমি বেঁচেও ছিলাম যেদিন আমার রাসূলুল্লাহ এই মর্মে ঘোষণা দিয়েছিলেন, ও বাবা আদি, ও বাবা আদি, আল্লাহ যদি তোমার হায়াত দেয়, তুমি যদি বেঁচে থাকো, জীবন দশায় তুমি দেখতে পাবে। হযরত আদি বলেন, সেদিনেই আমি বুঝে গিয়েছিলাম আমার নবীর জবান দিয়ে যখন ঘোষণা হয়েছে, আমি আদিকে আমার আল্লাহ কতক্ষণ পর্যন্ত ডেকে নেবেন না, আমার নবীর কথা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে, অতএব আমি আদি মরব না। আল্লাহ আমাকে মরণের শাস্তি দেবেন না, মরণের ডাক আমার কাছে আসবে না যতক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহ পানি বাস্তবে পরিণত না হবে। তাই আমি আদি আল্লাহর কাবা তওয়াফ করছিলাম, আল্লাহর কাবা প্রদক্ষিণ করছিলাম। আমার প্রদক্ষিণ শেষ হয়ে আমি যখন তাকিয়ে দেখলাম, আমার দুই নয়নে দুই চোখ দিয়ে আমি দেখতে পেলাম দূর দূরে একটা উটের পিঠে একজন সাওয়ারি আল্লাহর কাবা অভিমুখে রওনা হয়েছে, আল্লাহর কাবার দিকে এগিয়ে আসছে। আমি আদি তাকিয়ে রইলাম। দেখতে দেখতে ওই সাওয়ারি যখন কাছাকাছি পৌঁছে গেল, আমি নিশ্চিত হয়ে গেলাম ওই সাওয়ারি কোনো পুরুষ নয়, বরং ওই সাওয়ারি একজন মহিলা। আমি আরো অপেক্ষা করতে লাগলাম। ওই মহিলা সাওয়ারি আস্তে আস্তে যখন আরো কাছে চলে এলো, আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। ওই সাওয়ারি মহিলা বয়স্কা নয়, একজন সুন্দরী, সুশ্রী, রমা লালনা যুবতী একজন মহিলা। এবং আরো কাছে আসতেই আরো ক্লিয়ার হয়ে গেল ওই মহিলার শরীরে প্রচুর টাকা, লক্ষ লক্ষ টাকার অলংকার গহনা পরিধান করা। আমি আদি আস্তে আস্তে মহিলার কাছাকাছি পৌঁছে গেলাম। মহিলার কাছে গিয়ে আমি আদি মা সম্বোধন করে বললাম, মা রে, তুমি কোথা থেকে আসছো, কোথায় তোমার বাড়ি, কেনই বা একা এসেছো? ওই মহিলা আমায় উদ্দেশ্য করে বলেছিলেন, ও আমার প্রিয় রাসূলুল্লাহর সাহাবী, আমি যুবতী মহিলা, আমি আসছি শাম দেশের হেরাত অঞ্চল থেকে। ও নবী পাকের সাহাবী, শাম দেশের হেরাত অঞ্চল থেকে আমি মহিলা রওনা হয়েছি। আমি নিয়ত করেছি আল্লাহর কাবা তওয়াফ করে আবার আমি বাড়ির পথে রওনা হব। হযরত আদি বলেন, আমি ওই মহিলাকে জিজ্ঞাসা করলাম, মা রে, শাম দেশের হেরাত অঞ্চল থেকে তুমি একা মহিলা, সুশ্রী যুবতী, প্রচুর অলংকার তোমার পরনে, ও মা মহিলা, শাম দেশ থেকে হেরাত এলাকা থেকে আল্লাহর কাবা পর্যন্ত এসেছো, আল্লাহর কাবা থেকে আবার বাড়ির পথে রওনা হবে, রাস্তায় কি তোমার নিরাপত্তার অভাব হবে না? রাস্তায় কি কোনো অসুবিধা হবে না? ওই মহিলা আমি আদিকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার নবী পাকের সাহাবী, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় রাসূলের আল্লাহর নবীর মেহনতে এমন সুশীল সমাজ উপহার দিয়েছেন আমার নবী। আমি একা যুবতী মহিলা শাম দেশের হেরাত অঞ্চল থেকে আল্লাহর কাবা এসেছি, আল্লাহর কাবা প্রদক্ষিণ করে বাড়ির পথে রওনা হব, নিশ্চিন্তে বাড়ি পৌঁছাবো। রাস্তায় আমি যুবতী মহিলা, আমার কোন রকম নিরাপত্তার
আর অভাব হবে না। যদি বলা যাবে না বর্তমানে সেই নবীর অনুসারী আমরা। চলন্ত ট্রেন, কি চলন্ত ট্রেন, জানলার ভেতর দিয়ে হাত গুলিয়ে মহিলাদের গলার হাত কেটে ছিঁড়ে নিচ্ছে না, কথা বলে নিচ্ছে না। হ্যাঁ, কত দরকারি, কত প্রয়োজন বর্তমানে এই মোবাইল। মোবাইল কোথায় গেল? মোবাইল কোথায় গেল? মোবাইল শেষ। অথচ আমরা নবীর অনুসারী, আল্লাহর রসুলের অনুসারী উম্মত হিসাবে দাবি করি, যে নবীর উম্মত হিসাবে দাবি করি। এই জওয়ান যুবকেরা ঠান্ডা মাথায় শুনুন, আলোচনায় কষ্ট হচ্ছে না তো বাবু? বুঝে আসছে? মনোযোগ আছে তো নাকি? তাহলে একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর একটু প্রাণ ভরে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর রাসূলের মহব্বত একবার উচ্চ আওয়াজে প্রাণ ভরে মহব্বতের সঙ্গে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিশু মুসাকে ভাসিয়ে দিলেন, শিশু মুসাকে ভাসিয়ে দিল মিশরের নীল দরিয়া। আর ভেসে ভেসে উঠল গিয়ে ও যে দুশ্মনেরই কিনারায়। শিশু মুসাকে ভাসিয়ে দিল মিশরের নীল দরিয়া। আর ভেসে ভেসে উঠল গিয়ে ও যে দুশ্মনেরই কিনারায়। ফেরাউন বলে শোনো আসিয়া, এই হবে মোর দুশ্মন। আর জীবদ্দশায় কেড়ে নেবে ও যে আমার বেঁচে থাকতে কেড়ে নেবে আমার সিংহাসন। শিশু মুসাকে ভাসিয়ে দিল মিশরের নীল দরিয়া। আর ভেসে ভেসে উঠল গিয়ে ও যে দুশ্মনেরই কিনারায়। আল্লাহুম্মা সবাই সুরে সুর মেলা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সোনা মানিকেরা, আমি প্রথমেই রাসূলুল্লাহর শান, নবীর শানে দরুদের ব্যাপারে আপনাদেরকে 2 মিনিট বলেছিলাম। এখন একটু সবাই মিলে আওয়াজ দিয়ে একটু প্রমাণ করাতে হবে আমার রাসূলুল্লাহকে আমরা বিশ্বাস করি জিন্দা না মুর্দা হিসাবে। সবাই মিলে বলে, আরো জোরে বলে, আমার নবী হায়াতুন নবী।